দেশে ফিরলে আমাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে, তারপরও আমাকে ফিরতে হবে। দীর্ঘ প্রায় 2 বছর ভারতে অবস্থানের পর আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু দেশে ফেরাই নয়, আওয়ামী লীগের নির্বাসিত জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আদালতে আত্মসমর্পণ করার কথাও জানিয়েছেন তিনি। রয়টার্সকে দেওয়া প্রায় 1 ঘন্টার একান্ত টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা প্রথমবারের মতো দেশে ফেরার একটি সম্ভাব্য সময়সীমা প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, সাক্ষাৎকারের মূল অংশ জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থানরত 78 বছর বয়সী শেখ হাসিনা বলেছেন তিনি এবং আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা 2026 সালের ডিসেম্বরে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চান। দেশে ফিরে তারা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করবেন। তবে ডিসেম্বরের ঠিক কোন তারিখে ফিরবেন, কোন পথে দেশে আসবেন এবং কোন আদালতে আত্মসমর্পণ করবেন সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি। শেখ হাসিনা বলেছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তার জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা মামলা, গ্রেপ্তার এবং দমন পীড়নের মুখে রয়েছেন এমন দাবি করে তিনি বলেন, এই পরিস্থিতিতে দেশে অবস্থান করা তার পক্ষে সম্ভব নয়। তার ভাষায়, মৃত্যু হলেও তিনি চান সেটি যেন নিজের দেশের মাটিতে আসে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং তিনি ভারতে চলে যান। পরবর্তী সময়ে আন্দোলন দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। শেখ হাসিনা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। জাতিসংঘের এক প্রতিবেদনের বরাতে রয়টার্স জানায়, ওই আন্দোলন ও দমন পীড়নের ঘটনায় সর্বোচ্চ প্রায় 1400 মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এদিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, তিনি ন্যায় বিচারে বিশ্বাস করেন। আদালতের কার্যক্রম শুরু হলে বিচার প্রক্রিয়াটি কতটা গ্রহণযোগ্য সেটি জনগণের সামনে পরিষ্কার হয়ে যাবে বলেও দাবি করেন হাসিনা। কারাগারের যাওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানান। অতীতে সামরিক শাসন বিরোধী আন্দোলন এবং 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি কারাবরণ করেছিলেন। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, দীর্ঘদিন কোনো সরকার ক্ষমতায় থাকলে ভুল হতেই পারে, তবে সরকারের ভালো মন্দ এবং সঠিক ভুল বিচারের অধিকার জনগণের। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে একাধিকবার অনুরোধ করছে। তবে শেখ হাসিনা বলছেন, প্রত্যর্পণের অপেক্ষা না করে তিনি নিজেই দেশে ফিরবেন। দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকার কিংবা কোনো বিদেশি সরকারের সঙ্গে তার গোপন আলোচনা হয়নি বলেও দাবি করেন শেখ হাসিনা। রয়টার্স শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চাইলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো পক্ষের মন্তব্য পাওয়া যায়নি। প্রিয় দর্শক, শেখ হাসিনা সত্যিই আগামী ডিসেম্বরে দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতি, বিচার ব্যবস্থা এবং ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে বড় ধরনের আলোচনার সৃষ্টি হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বরে দেশে ফিরবেন? আর ফিরলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? আপনার মতামত কি কমেন্টে লিখে জানাবেন। নিত্য নতুন গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন।